তো ভিউয়ার্স কি অবশ্যই আবার চলে আসলাম নতুন আরেকটা ইন্ডিয়ান বাইকার ড্রাইভিং থিয়েটার গেমটা নিয়ে। আজকে আপনাদের সন্দেহ রাখতে পারে যে আমি কেন ট্রেন স্ট্যান্ডের কাছে আসলাম, কারণ হচ্ছে যে আমার ফ্রেন্ড এই জায়গায় আসার কথা ছিল। তো ট্রেন চলে গেছে, বাট ওর খবর নাই, ঠিক আছে। তো ওকে আমি খুঁজতেছি, ও বলে যে ট্রেন থেকে নামছি, কিন্তু আমি কিন্তু ওকে খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। তো এখন হচ্ছে ওকে খুঁজে বার করতে হবে। এখন ও কোথায় আছে এটাই আর কি মূলত। তো এখন হচ্ছে যে আমি দৌড়চ্ছিলাম অনেকক্ষণ ধরে, তো এখন মনে হইলো যে অনেক কষ্ট হইলো, শুধু শুধু ফোনের মাধ্যমে তো আমি আনতে পারবো, তো শুধু শুধু দৌড়ে লাভটা কি। তো আমি ডায়ালে চলে গেলাম, ডায়ালে যাওয়ার পরে এখন আমি একটা বাইক নিয়ে আসবো গাইস। তো বাইকটা কিন্তু মানে আমার কাছে গেমের মধ্যে হইলো বাস্তব বাস্তব লাগে, কারণ মনে হয় যে আমি এর মধ্যেই চালাচ্ছি, ঠিক আছে। তো আমি কিন্তু বাইক নিয়ে একটু পাটসার দিতে যাই আর কি, বাধা নিলাম। তো এটা কোনো ব্যাপার না, এখন হচ্ছে যে আমি আমার ফ্রেন্ডের কাছে যাবো, ঠিক আছে। আমি ভাবছিলাম যে এই যে মনে হয় আমার ফ্রেন্ড। তো কি হইলো তো গাইস ছোটোখাটো একটা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তো একে আমি বোঝাচ্ছিলাম যে দোস্ত কেমন আছিস, ও বলে যে ও চিনেই না, মানে ও কথাই বলে না, ঠিক আছে। তো আমি অনেক বুঝলাম দোস্ত, এই যে আমি তোর জন্য কিন্তু এসে আসলাম, ও গায়েব হয়ে গেল, মানে ওকে ভূত টুত নাকি আমি তো বুঝলাম না, ঠিক আছে। তো যাই হোক, ও গায়েব হয়ে গেছে। এখন আমি মোটর সাইকেলটা পড়ে গেছিলো, আমি উঠাই আর কি চালাচ্ছিলাম। তো এখন হচ্ছে যে আবারও ওরকে দেখা, মানে ওর কাছে আমি যাচ্ছিলাম যে এ নাকি সেই ফ্রেন্ডটা নাকি। তো কোনো কথাই বলে না, শুধু আটটাই আছে। আমি ব্যাপারটা অনেকক্ষণ ধরে আমি বুঝলাম দোস্ত, এই যে আমি চলে আসলাম, তুই নাকি আমার ফ্রেন্ড, মানে অনেক দিন আগে দেখা হইতো, মানে দেখা হয়েছিল, তো এই কারণে আমি চিনতে পারতেছি না, আর ও আমাকে চিনতেছি না নাকি, আমি ব্যাপারটা বুঝলাম না। তো যাই হোক, ওইটা কোনো ব্যাপার না। এখন হচ্ছে যে যেহেতু আহ, কোনো কথাই শুনলো না, এখন আমি বললাম যে যা তুই যা, চলে যা। এখন আমিও বাইকের দ্বারা চলে যাচ্ছি গাইস, বাইক চালাবো আর কি মূলত। তো এখন হচ্ছে যে ধরেন বাইক চালায় আমার একটা ঘটনা ঘটছিল গাইস, আপনার না দেখলে বিশ্বাসই করবেন না, ঠিক আছে। আমার সাথে কি কি ঘটছে গেমের মধ্যে। এরপরে আমি ভাবলাম যে আহ, আমাকে কি ভূতে কল দিছিল নাকি কিছু কল দিছিল, আমি ব্যাপারটা বুঝলাম না, ঠিক আছে। তো গাইস এখন হচ্ছে আমি বাইকের কাছে চলে আসলাম, কিন্তু বাইকের কাছে আসার সাথে সাথে আমি এটা জঙ্গলের মধ্যে চলে আসলাম গাইস। ব্যাপারটা আমি বুঝলাম না যে আমি কোথায় চলে আসলাম, মানে কোনো কিছু করা ছিল না কি, আমি ব্যাপারটা বুঝলাম না। কিন্তু আমি অনেক হাঁটাহাঁটি করতেছি গাইস, বুঝছেন, কিন্তু কোনো রকম পথই খুঁজে পাচ্ছিলাম না। মানে কি একটা অবস্থা যে আমি কোথায় আসলাম, শুধু গাছ আর গাছ। উপরে সূর্যটা খালি দেখা যাচ্ছে, যে সূর্য উঠছে, এখন দিন আছে। ও মাই গড, সামনে ওইটা কি আবার, এটা ডাইনোসর আর কি। তো দেখলে তো সমস্যা হইতে পারে গাইস। তো এখন যাবে না, পলাইতে হবে, ঠিক আছে। এখন আমি চলে যাচ্ছি আর কি, ওর সামনে যাওয়া যাবে না, ও দেখলে সমস্যা হইতে পারে। তো আমি কিন্তু বুঝলাম না যে এই যে কেন আমি আসলাম এত দূরে। আমি গায়েবের মাধ্যমে মানে কিভাবে আসলাম নিজেও জানি না, ঠিক আছে। তো গাইস এখন হচ্ছে যে হঠাৎ করে ম্যাঘ হয়ে গেল গাইস, মানে আকাশে প্রচুর ম্যাঘ করছে, মানে কি একটা অবস্থা, কি হচ্ছে মানে ব্যাপারটা বুঝলাম না যে আমি কোথায় আসলাম আর আকাশে কেন এত ম্যাঘ। তো যাই যাই হোক গাইস, এখন আমার কি করতে হবে, পথ তালাশ করতে হবে, মানে বাড়ি যাওয়ার, ঠিক আছে। তা আমি পথই পাচ্ছিলাম না, কি একটা অবস্থা। তো এটা কি কাজ, আমি ভাবছিলাম যে এটা অন্য কোনো কিছু হবে। তো আমি কিন্তু অনেকটা দূরে চলে আসলাম, যে এই জায়গাতে ফাঁকা টাকা আছে কি না, আমি যাই। কিন্তু আকাশে কিন্তু অনেক ম্যাঘ চলে আসে গাইস, বুঝতে পারতেছেন যে কি একটা অবস্থা। আর আমি জঙ্গলের মধ্যে আছি। তো অনেকটা হাঁটার পরও পাইলাম না যে এই জায়গা থেকে বাইরে হবো কীভাবে। তো গাইজ অলরেডি কিন্তু বৃষ্টি পড়া শুরু করে দিচ্ছে, আর ম্যাঘও কিন্তু ডাকতেছে প্রচুর, মানে বুঝতে পারতেছেন। তো দেখা যায় কি হয়, আর বৃষ্টি কখন থামে আর ম্যাঘ কখন যায়, এটা দেখতে হবে। এখন আমি কিন্তু দৌড়চ্ছি, মানে ঠান্ডাও লাগতেছে, কারণ বরফ বরফ বরফের মতন পানি, মানে গায়ে লাগলে একদম শীতল আবহাওয়া, মানে একটু বাতাসও আছে গাইস। তো ওটা কোনো ব্যাপার না, এখন হচ্ছে যে আমার করতে হবে। তো গাইস আমার সাথে আবার কি কি ঘটছে গাইস দেখছেন, যে আবার হঠাৎ করে ম্যাঘ চলে আসছে, মানে এত ম্যাঘ হয়েছে নাকি অন্ধকার হয়ে গেছে, আমি ব্যাপারটা বুঝতে পারতেছি না। হয়তো বা অন্ধকারই হয়েছে। আবার উপরে তাকাইলে আবার কেমন যেন মনে হচ্ছে সূর্য মাঝে সাথে দেখা যাচ্ছে, মানে আপনারা এই কমেন্টসে বলেন গাইস যে এখন কি মানে ম্যাঘ করছে এভাবে নাকি রাত হয়ে গেছে, ঠিক আছে। তো আমি কিন্তু তাও আমি কিন্তু হাল ছাড়তেছি না যে আমার যাইতেই হবে,
বারোয় মানে বাড়ি যাইতে হবে, ঠিক আছে। তো তো অনেকটা পথ আসার পরেও আমি পারলাম না বারোইতে। তো আমি কোথায় আসছি, একটা জঙ্গলের মধ্যে আমি কিভাবে আসলাম এখনও জানি না। কিন্তু হঠাৎ করে কিভাবে যেন এই জায়গা চলে আসলাম গাইস। তাও এটা আবার কোথায় জানেন? এটা হচ্ছে একদম ম্যাগের উপরে, ঠিক আছে। আপনারা, আমি ভাবছিলাম যে আমি নিচেই আছি, কিন্তু যখন আমি গাড়ি স্টার্ট দিই পরে আমি ঠিক পাই যে আমি তো ম্যাগের উপরে। আমি ভাবছিলাম যে আমি নিচেই আছি, ঠিক আছে। মানে কিভাবে কি হইলো এই গেমের মধ্যে আমি কিছু বুঝলাম না। দেখছেন কত উপরে আমি কত উপরে, মানে দেখলেই বোঝা যায় গাইস। তারপরে যে নামলাম আমি তখন ভয় পাইছিলাম, আমি প্রথমে ভাবি নাই যে আমি এত উপরে, ঠিক আছে। তো এইটা মানে এই কারটা কিন্তু অনেক কিছু খুলে গেছে, মানে পিছন থেকে তারপরে অনেক কিছু খুলেও যাবে, আর পড়ার পরে তো মানে কি একটা অবস্থা হয়ে যাবে গাইস, ঠিক আছে। তো একদম ল্যান কিভাবে করতেছে, একদম চিলিপ মিলিপ খাইয়া একদম শেষ হয়ে যাচ্ছে গাইস। তো ফাঁক দিয়ে পড়ে গেলাম নিচেই। ও মাই গড, কি কি ভাঙবে না। একটাই ভাঙছে। ও মাই গড, সেটা যে কোথায় যেয়ে গেছে গাইস, বুঝছেন যে কি একটা অবস্থা। তো এটা এখন আমার কি করতে হবে? তো ভিউয়ার্স, আজকের ভিডিওটাও এ পর্যন্ত। অবশ্যই কিন্তু যা যা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।